হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আবার চলে এলাম তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে। তো আজকে আমরা যাচ্ছি রঙ্গ। তো সকাল সকাল উঠেই আমরা এক কাপ চা খেয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেছিলাম রঙ্গ যাওয়ার উদ্দেশ্যে। তবে বাড়ি থেকে রঙ্গ যাওয়ার ডিস্টেন্সটা অনেকটাই দূর, তো সেই কারণে আমাদেরকে সকাল সকাল বেরোতে হয়েছিল। আর এই রঙ্গ যাওয়ার সময় আমরা কিছু কিছু প্লেস ভিজিট করছিলাম, যেখানে ভিউগুলো এত সুন্দর সুন্দর আসছিল, এত সুন্দর সুন্দর প্লেস ছিল যে বলে বোঝানোর মতন ছিল না। তো তোমরা পুরো ব্লগটিতে কিন্তু দেখতেই পাবে যে কি সুন্দর কিছু কিছু প্লেস আছে, দেখলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর তারপরে আজকের ওয়েদারটাও ছিল একটু অন্যরকমই, অন্যদের থাকে ভীষণ গরম, তবে আজকে ছিল ওয়েদারটি না গরম না ঠান্ডা, একদম নর্মাল ওয়েদার ছিল, যে এই কারণে আমাদের ট্রাভেল করতে অতটা প্রবলেম হয়নি। তারপর দেখতে দেখতেই কিন্তু আমরা ঝালংয়ের রোডে ঢুকে পড়ি, আর এখানে ঢুকে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ফটো ভিডিও ক্লিক করা শুরু করে দিই। তো গাইস, এটা কিন্তু আমাদের ফ্যামিলি গ্রুপ, তো আমরা যখনই একসাথে হই তখনই কিন্তু আমাদের মজা করা লেভেলটা আলাদাই হয়ে যায়। তো আমরা কিন্তু তখন আর কিছু দেখি নাই, রাস্তাঘাট যেখানে খুশি আমাদের শুরু হয়ে যায় ফটো ভিডিও। আর আর এই সময়টাতে আমাদের একদমই মনে হয় না কে আমাদেরকে নিয়ে কী বললো, কী করলো, কী গসিপ আমাদেরকে নিয়ে করছে, আর কার কী পাত্তা দেওয়াতে আমাদের কিছু যায় আসে, কিছুই আমাদের কিন্তু ফরক পড়ে না তাদের। তো লাইফটা তো খুব ছোট, তাই না? তো লোকে আমাদেরকে নিয়ে কে কী বললো না বললো তাতে কান না দিয়ে, কে কী গসিপ করলো, কে আমাকে নিয়ে পাত্তা দিল, কে আমাদেরকে নিয়ে পাত্তা দিল না, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরাই বা কাদেরকে পাত্তা দিয়ে চলি যে আমাদেরকে কেউ পাত্তা দিতে লাগবে, এমন কোনো কোথাও কি লেখা আছে? তো কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকগুলো কিন্তু ভিজিট প্লেস করে নিয়েছিলাম সুন্দর সুন্দর, তো তোমরা কিন্তু এই ভিডিওটাতে দেখতেই পারবে। আর ভিউগুলোই তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার আয়েনশকে ওর পিপির সাথে কীভাবে খেলছে। আয়েনশ কিন্তু অনেকটাই ছোট, সবাই ওকে ভালোবাসলে কিছু কিছু লোক যে বাচ্চাদের সাথেও হিংসা করে, সেটা হয়তো বা আমি আজ মা না হলে হয়তো জানতামই না। তবে মা হারিয়ে মা হওয়ার যন্ত্রণা কিন্তু অনেকটাই, তবে এই যন্ত্রণার মধ্যে আমি কিন্তু লোক চিনতে শিখে গিয়েছি। তবে কেন জানি না আজকে মায়ের কথাটা খুবই মনে পড়ছে, কারণ আজ মা গিয়েছে 6 মাস পূর্ণ হয়ে গেছে। 6 তারিখ শনিবারই ছিল, তো আজকেও শনিবার আর 6 তারিখ, তো সেজন্য হয়তো মাকে আরও বেশি বেশি করে মনে পড়ছিল। কিন্তু জীবন কিন্তু আর থেমে নেই, সেভাবেই আমাদেরকে চলতে হচ্ছে, চলে যাচ্ছে। আর এইভাবে দেখতে দেখতে আমরাও চলে এলাম রঙ্গতে। আর তোমরাও হয়তো এখানে দেখতে পাচ্ছ ভিউগুলো একদম কাশ্মীর যে পেহেলগাঁও ছিল সেরকমই দেখতে, না? আমি তো ভিউটা দেখে একদম পাগল হয়ে গেছিলাম। এরপর কিন্তু আমরা অনেকটাই রাস্তা পার করে কিন্তু এক্স্যাক্ট লোকেশনে পৌঁছাই। তারপর আমরা গিয়ে উঠি একটা হোমস্টেতে। ভিউটা কি সুন্দর না? দাঁড়াও দাঁড়াও, আর একটা প্লেস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তো এই জায়গাটা কেমন সুন্দর না? তো এই পুরো ভিডিওটির মধ্যে কিন্তু এই একটা লোকেশন আছে যেটা কিন্তু খুব সুন্দর। তো তোমরা যদি এখানে যাও অবশ্যই জায়গাটা কিন্তু ভিজিট করো, খুব সুন্দর প্লেস। তারপর সেখান থেকে আমরা এসে আমরা কিন্তু আবার খেতে বসে, আর এখানে কিন্তু দাদারা খাবার সার্ভ করছিল। তো এতটা জার্নি করার পর কিন্তু সবাই খুব টায়ার্ড হয়েছিল এবং সবার খুব খিদেও পেয়েছিল। তারপর আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।